আল্লাহর কাবা ধরে বলেছিলেন, আয় আল্লাহ, আজকের পানির জন্য মক্কা নগরে আজকের হাহাকার পড়ে যাচ্ছে। আল্লাহ গো, যদি আজকের জমজমের পানি সংস্কার হয়, যদি জমজমের পানি পাওয়া যায়, আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে কোরবানি দেব। ও ভাইরা বাবাজি, কি বলবো, আল্লাহর শান, আল্লাহর মহিমা, আল্লাহর ইরাদা। বাবা কয়েকদিনের মধ্যে ওই জমজমের কূপের পানি আল্লাহ পাক শুরু করে দেয়। ওই জমজমের পানি আবার সবাই নিতে লাগলো। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল মুত্তালিব ভুলে গেছে, জি উনি 10টা ছেলের ভিতরে একটা ছেলে কোরবানি দেবে, ওনার মনে নেই। রাতের বেলা স্বপ্ন দেখছে, ও মক্কার কোরাইশ, ও নেতা, ও মাতব্বর, ও লিডার, তুমি তো মান্নত করেছিলে কাবা ধরে একটা ছেলের কোরবানি দেবে, কই তুমি তো দিলে না, কি ব্যাপার, ভুলে গেলে কেন? জমজমের পানি চালু হয়ে গেছে বলে। আল্লাহ, আল্লাহ এত বড় রহমত নিয়ামত করলেন, আজকে তুমি ভুলে গেলে কেন? ভাইরা রে, আমরা বিপদে পড়লে আমরা কিন্তু মান্নত করি বাবা, আর যেই বাপার সুস্থ হয়ে যায় আমরা কিন্তু পালন করি না। বলার কথা বলি, আল্লাহ এই ব্যায়াম ভালো হয়ে গেলে জোড়া খাসি দেবো, আর দেয় না, আর দেয় না। জি আল্লাহু আকবার। একজন মহিলা মান্নত করেছে, আল্লাহ আমার ছেলের ব্যায়াম ভালো হয়ে গেলে আমি 3 দিন দুনিয়া থাকবো না। কি জুতির মান্নত বলো দিন বা, জি 3 দিন আমি দুনিয়ায় থাকবো না, মহিলা মান্নত করেছে। আর মেয়েদের মান্নত তো আলাদা, কখন কি বলে নিজেরে ঠিক পায় না। আল্লাহু আকবার। এইবার ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেছে, ও তো দুনিয়ায় রয়ে গেছে, যায় না কোথায়। এইবার রাতের বেলা স্বপ্ন দেখছে, মহিলা তুই তো মান্নত করেছিলিস ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেল, তুই দুনিয়ার থেকে 3 দিন চলে যাবি, কই গেলি নে তো? হঠাৎ জানোর বুকি যেন বাস পড়েছে, একটা ছেলে মরে যাবে। এইবার আল্লাহর আলেমের কাছে গেছে, হুজুর আমি তো 3 দিন দুনিয়ার থেকে চলে যাব, মান্নত করেছিলাম ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেছে, আমি কোথায় যাব? হুজুর বলছে, ওরা মান্নত তোমার কেডা করতে বলো? হ্যাঁ, তুমি যাবে কোথায়? সারা পৃথিবী হচ্ছে আমার আল্লাহর দুনিয়া, যাবে কোথায়? বলছে, হুজুর কিভাবে কি হবে বলো, আমি তাই করি। জি হ্যাঁ, মান্নত করলে কিন্তু আদায় করতে হবে বাবা, অত সহজ না বাবা, খুব হিসেব করে মান্নত করতে হবে বাবা। জি আমরা তো ফট করে বলি ফেলি, জি আমার ছেলের ব্যায়াম ভালো হয়ে গেলে আমি 2টো খাসি দেবো। এবার ব্যায়াম ভালো হয়ে গেছে, বকরি খুঁজ দিস, বকরি বলে বকরি দেবো। জি এই মান্নত করলি খাসি আর বকরি দিচ্ছিস। আল্লাহর একজন আলেম, বিখ্যাত ওলি, আল্লাহর মাহবুব বাবা, তার জুতোর আংটা ছিঁড়ে গেছে, একটা চামারের কাছে কাছে, বাবা চামার আমার জুতোর আংটাটা সারাই করে দাও, আমি তোমার একটা মশলা শিক্ষা দেব। চামার বলে, হুজুর তোমার মশলা আমি কি করব? তোমার মশলা তুমি জানো, দরকার নেই, আমি জুতোর আংটা সারাই করে দেব, আর পয়সা লাগবে। আল্লাহর ওলি বাবা যখন জুতো সারাই পেলেন না, উনি তো চলে গেলেন। যাবার পরে ওই চামার বাড়িতে চলে গেছে, ওনার বিবি মান্নত করেছিল, আল্লাহ আমার যদি একটা মেয়ে কন্যা দান করো, তাহলে আমি কি করব? আমার মেয়ের বিয়েতে দুনিয়ায় যা আছে আমার মেয়ের বিয়েতে আমি দিয়ে দেব। মেয়েটা বড় হয়েছে, বিয়ে বন্ধন দেবে বাবা, স্বামীর গলা খানা জড়ে বসে, স্বামী গো, ও স্বামিনী এখন বড় বিপদ,
আমার মেয়ের বিয়েতে আমি মান্যত করেছিলাম দুনিয়ায় যা আছে সব দিয়ে দেব, এখন বল আমি কি করব? আমার মেয়ে তো পালকি করে শ্বশুর বাড়ি যাবে, কিন্তু আমি এখন কি করব? চিন্তা করছে কি হবে কি হবে, এমন মান্যত বিবি করেছিল, চিন্তা করছে তাই তো কি করব? ওই চামার গুটি 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 পাক যে আলেমের জুতো সারাই করে দেয়নি বাবা, ওই আলেমের কাছে চলে গেল। যাবার পরে ডেকে বলছে হুজুর আমার তো বড় বিপদ। বাবা কি বিপদ? বলে আমার বিবি মান্যত করেছিল যদি আমার আল্লাহ মেয়ে কন্যা দেয়, মেয়ের বিয়েতে দুনিয়ার যা আছে আমি মেয়ের বিয়েতে দেব। এখন বলুন মেয়ের দিন হয়ে গেছে, আমি এখন কি দেব? দুনিয়ার সব তো দেওয়া যাবে না, আমি কি দেব? এখন চিন্তায় পড়ে গেছি। ওগো আল্লাহর আলেম, তুমি ছাড়া কেউ বলতে পারবে না। তখন আলেমের দরকার, তখন হুজুরির দরকার। জি, হুজুরি লাই কখন? মরাইলে। আর কখন লাই? হ্যাঁ, বিয়েতে লাই। আর এর ফাঁকে হুজুরির আসেলা বাঁশ দেয়। ওরা হুজুরির দরকার নেই। ও কি হুজুর? জি, শুধু জানাজার বিয়েতে হুজুর। আল্লাহু আকবার। দুঃখ লাগে। আল্লাহর আলেমদের ইজ্জত কে দেবে বাবা? আল্লাহর আলেমদের সম্মান কে দেবে বাবা? একটু ভাবলে না? এখন পীর সাহেব ডেকে বলছে বাবা তোমার বিবি যা মান্যত করেছে আমার 1000 সোনার টাকা দিতে হবে, তবে তোমার এই মান্যতের কথাটা আমি বলতে পারবো। এর তো মাথায় হাত, মেয়ের বিয়েতে তো দিতে হবে। এখন চিন্তা করছে কি করব। সঙ্গে সঙ্গে ডেকে বলছে আমি 1000 কেন 1500 দেবো। 1500 দেবো, আপনি মশলাটা বলে দেন। বলে বাবা মশলা বলে দেবো, টাকাটা আগে দাও। 1000 সোনার টাকা আল্লাহর আলেমকে দিয়েছে। দেবার পরে আল্লাহর আলেম টাকাটা নিয়ে বাবা চামারকে ডেকে বলছে চামার, ও চামার তুমি তো বাড়ি যাবে বাবা, ওই রাস্তার ধারে বাবাটা কোরআনের দোকান দেখতে পাবে। আল্লাহর কালাম কোরআন বিক্রি হয়, একটা কোরআন তুমি কিনবে বাবা। ওই কোরআনটা কিনে সুন্দর করে কাপড়ে জড়িয়ে তোমার মেয়ে যখন পালকিতে বসবে এই কোরআন কালামটা তুমি দিয়ে দেবে। ও চামারে মনে রেখে জেনে রেখে দিও, তোমার বিবি যে মান্যত করেছিল মেহের বিয়েতে দুনিয়ার যাচ্ছে সব দেব। শুনে লাও জেনে লাও, আল্লাহর কোরআন এত বড় দামি কোরআন, পৃথিবীতে যা আছে এই কোরআনের মধ্যে কিন্তু রয়েছে। চামার তখন বলছে হুজুর ওইটুকুনি কথা 1000 লোবা ফির গে দা। তা বলছে তোর কাছে জুতোর আংটা ছিঁড়ে গেছিল, আমি সারাই করতে গেছিলাম, তুই বলেছিলিস পয়সা ছাড়া সারাই হবে না। আমি এই মশলাটা ওই দিন তোর বলে দিতাম, তোর পয়সা লাগতো না। তুই তো বলিসনি পয়সা ছাড়া কাজ করবি না বলেছিলিস। আজকের আমি পয়সা নিয়ে তোর মশলাটা বলে দিলাম, একটা কোরআন তুলে দিয়ে যা। জি, আল্লাহর কোরআনের এত দাম এত মূল্য, দুনিয়া বিক্রি করে দিলেও আল্লাহর কোরআনের দাম দেবা। কথা বলেন না কেন? চিল্লে বলেন না কেন? এখান থেকে 40 বছর আগে এত ব্যাধি ব্যারাম ছিল না, স্ট্রোক ছিল না, করোনা রোগ ছিল না, হাই প্রেসার ছিল না। জি, এখন এত রোগ কেন বাবা? আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো। আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো। সবে বারাতে চাঁদ উঠলে আমার মা চাচিরা ভোরবেলা আল্লাহর কোরআন গুনগুন করে পড়তো। আর যে বাড়ি কোরআন পড়া হয় ওই বাড়িতে বালা মুসিবত আল্লাহ দেয় না। কোরআনের এত দাম বাবা। এখন কোন বাড়ি কোরআন পড়া হয় খুব কদি 4টা বাড়ি। আর নইলে যে বৌমা তুই লেছো বাবা, এমন মোবাইল দেছো সারা রাত ঠেলতেছে। ও কোরআন পড়বে কখন বাবা? আমার মা চাচিরা উঠে ভোরবেলা উঠে
উঠোনটা ঝাড় দেবে, সামনে রাস্তা ছিল, আমার মা চাচিরা রাস্তাটা ঝাড় দিত বাবা। হ্যাঁ, আমার মা চাচিরা জীবনে কোরআন বলতো না, আমার মা চাচিরা বড় কাগজ বলতো, কোরআনকে বড় কাগজ বলতো। আজকালকার ছেলেরা বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, জীবনে কোনদিন মসজিদ বলতো না আমার মা চাচিরা, খোদার ঘর বলতো। জি, এখন তো টাকা আল্লাহ দেশে, এত জমি কিনতেছো, এত কিছু করছো, শান্তি আছে তো বাবা? এই শান্তি আছে তো? শান্তি উঠে গেছে বাবা, শান্তি আর নেই। এখন মনে মনে পেজ বাবা, এই জন্য তো বিপদ বাবা। জি, আব্দুল মুত্তালিব চলে গেলেন মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ, আহার তেনার কাছে চলে গেলেন পাদ্রী। ও ভাইজান, আমি মক্কার কোরাইশ নেতা, আমি আব্দুল মুত্তালিব, আমি মান্নত করেছিলাম আল্লাহ পাক যদি জমজম কুবির পানি চালু করে দেয়, আমি 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলে কোরবানি দেব। কিন্তু স্বপ্ন দেখি এখন উপায় কি, পানি তো চালু হয়ে গেছে। পাদ্রী সাহেব ডেকে বললেন, ও আব্দুল মুত্তালিব, একদম দেরি করবা না, একটা কাজ করো, 10টা ছেলে নামে 10টা কাগজ লেখো, একটা বাক্সে রেখে দেবে। ওই বাক্সে রাখার পরে একটা বাচ্চা ছেলে দ্বারা কাগজ তোলাবে, যার নাম উঠবে প্রথমে তাকে তুমি কোরবানি দিয়ে দেবে। আব্দুল মুত্তালিব কাবার সামনে লটারি করলো বাপ। এইবার একটা বাক্সের ভিতরে বাবা 10টা ছেলের নাম লিখলো, একটা বাচ্চা ছেলেকে তুলতে বললো, বাবা একটা কাগজ তোলো। তোলার পরে দেখা গেল প্রথম নাম্বার নাম উঠেছে ওনার ছোট ছেলে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। 10টা ছেলের ভিতরে ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম উঠে গেছে, মাথা খারাপ। ওই মক্কার 2000 যুবক ছেলে মিটিং মিছিল করে চলে এসেছে, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। আব্দুল্লাহ আমাদের মক্কার গৌরব, আব্দুল্লাহর দেখে আমরা ব্যবসায় যাই, আমরা অনেক টাকা রোজগার করে আনি, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। মক্কার 200 মেয়ে মিটিং মিছিল করে চলে এসেছে, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। আব্দুল মুত্তালিবের মাথা খারাপ, এখন উপায় কি করব? উপায় নেই। আবার চলে গেছে পাদ্রী সাহেবের কাছে, হুজুর এখন কি করব, কি করব? বলে বাবা, যদি আব্দুল্লাহর কোরবানি না দিতে দেয় তবে একটাই লাইন আছে, তুমি একটা কাজ করো, তোমার ছেলের নাম আর 100 উটের নাম লিখে একটা বাক্সে তুমি রাখবে, একটা বাচ্চা ছেলে তুলতে বলবে, যার নাম উঠবে বাবা তাকে তুমি কোরবানি দেবে, এতে কেউ তোমার কিন্তু বাধা দেবে না। আব্দুল মুত্তালিব একটা ড্যাম, একটা বাক্স করে 2টো নাম, 100 উটের নাম আর আব্দুল্লাহর নাম, 2টো কাগজ দিল। একটা বাচ্চা ছেলেকে তুলতে বললো, বাবা তোলো তো। আহ, যেই ছেলেটা কাগজ তুলেছে খুলে দেখা গেল আব্দুল্লাহর নাম। এই আব্দুল্লাহ কে জানেন? ইনি হলো আমার নবীর আব্বা। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? একটু চিল্লে বলা গেল না? ইনি হলো নবীর আব্বা। জি, মাথা খারাপ। আবার সে আব্দুল্লাহর নাম চিন্তা করছে উপায় কি, এ কি হলো? আবার চিন্তা করছে উপায় নেই। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা আবার চলে গেছেন পাদ্রীর কাছে। ও পাদ্রী, বিপদ ঘটে গেছে। আবার তো আমার আব্দুল্লাহ ছেলের নাম, আজকের মক্কার যুবকেরা আমার ছেলে তো কোরবানি দিতে দেয় না, এখন উপায় কি? বলে প্রথম 10টা ছেলের নাম লিখে প্রথমবার আব্দুল্লাহর নাম উঠেছে বাবা, দ্বিতীয়বার আব্দুল্লাহ নাম উঠেছে, এইবার শেষবার আবার 10টা আপার আব্দুল্লাহর নাম লিখে আর 100 উটের নাম লিখে দাও, এইবার যার নাম উঠবে সেই কোরবানি হবে। আল্লাহর মহিমা, আল্লাহর ইরাদা, আল্লাহর রহম করম। এইবারে বাবা 2টো কাগজ লিখে বাবা শেষ ফাইনাল, এইবারে বাচ্চাকে তুলতে বলল, তুলে দেখে 100 উটের নাম উঠেছে বাবা, 100 উটের নাম উঠেছে বাবা।
এইবারে কি হলো, আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল, 100 কাবার সামনে জবাই করে দেয়। এই আব্দুল্লাহ ছিল আব্দুল মোত্তালেবের ছোট বেটা, দেখতে অতি চমৎকার। জি, রাতের বেলা আব্দুল্লাহ চলতো, লাইট লাগতো না। জি, আল্লাহ পাক কপালে একটা জ্যোতি দিয়েছিল, সেই জ্যোতিটা ছিল নবুয়াতি জ্যোতি। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? মক্কার তাবড় তাবড় মেয়েরা, কোটিপতির মেয়েরা অফার দিয়েছিল, আব্দুল্লাহ আমার বিয়ে করো, আমি তোমার স্বামী বলে গ্রহণ করব। আব্দুল্লাহ চিৎকার করে বলেছিল, আমি মত দিতে পারবো না, আমার মা বাপ যেটা দেখে দেবে আমি সেইটাই করব। দেখেন ছেলে কেমন বাবা, এই ছেলের গালে বাপ চুমো না দে পারে? এই ছেলের গালে বাপ চুমো দিচ্ছে, সোনার ছেলে, সোনার ছেলে। আর আমাদের ছেলে দিল্লি কাজ করে, 4 বছর বাড়ি ফিরেছে, 2 কচি কচি বাচ্চালে, বাপ চুমো কোথায় দেবে? বাপ ছেলে টাকা আনবে ঘুষকে, 2 বাচ্চা এনেছে। তাই বাপ বলতে কচি, আবার যা দিল্লি বোম্বে, আবার 2 বাচ্চা লাই, তোর পাশায় চুমো দেবো। কি আমাদের ছেলে বাবা, ছেলে তৈরি করতে পেরেছেন? ছেলে তৈরি করতে পেরেছেন? পারেননি। তাই আজকের আমার তোমার ছেলে বিয়ারা মারছে না। অনেক কথা আমি বলবো না, সংক্ষেপ করে বলছি। আব্দুল্লাহর বিয়ে হলো মদিনাতুল মুনাওয়ারায়, মেয়েটার নাম ছিল আমেনা। বিয়ে হবার পরে মক্কা নগরে ঘর সংসার করতে লাগলো। স্বামী স্ত্রী বাবা কি মিল, ওই মিলের কথা কেতাব এসেছে বাবা। আব্দুল্লাহ আমেনা দুজনে স্বামী স্ত্রী, এক বালিশে মাথা দেয়, এক গ্লাসে পানি খায়। আরে মুসলমান রে, আব্দুল্লাহ আমেনা এক বাসনে দুজন খানা খা।